আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয়ের উপরে একটি সমস্যার সমাধান করার চেষ্টা করব। সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড থেকে আসা 2023 সালে কুমিল্লা বোর্ড থেকে আসা একটি উদ্দীপক। সেই উদ্দীপকটি এখন সমাধান করার চেষ্টা করব আমি। সেই উদ্দীপকটি কি এসেছিল আমরা একটু দেখি। একজন ভোক্তার একটি দ্রব্যের চাহিদা সূচি নিম্নরূপ। চাহিদা সূচিটা কি দেখি আমরা, যে প্রথমে দ্রব্যের দাম হচ্ছে 60 টাকা, এরপরে 50 টাকা। তারপর চাহিদার পরিমাণ হচ্ছে কত, 80 একক, এরপরে 100 একক। এখানে একটা বিষয় লক্ষণীয় যে দাম 60 টাকা থেকে 50 টাকা হ্রাস পেয়েছে। আবার চাহিদার পরিমাণ কত হচ্ছে দেখো, 80 একক থেকে 100 এককে বৃদ্ধি পেয়েছে। মানে দাম হ্রাস পেয়েছে কিন্তু চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তো দামের পরিবর্তনের ফলে চাহিদার কিরূপ পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটা আমরা আজকে চাহিদার স্থিতিস্থাপকতার মাধ্যমে, অর্থাৎ চাহিদার দাম স্থিতিস্থাপকতার মাধ্যমে নির্ণয় করব। তাহলে আমরা দেরি না করে বোর্ডে চলে যাই। হ্যাঁ, তাহলে আমরা আজকে কি করছি, কুমিল্লা বোর্ড 2023 সালের 11 নাম্বার যে উদ্দীপকটা সেটা সমাধান করার চেষ্টা করছি। তাহলে এখানে কি হবে, দ্রব্যের প্রাথমিক দাম কত, 60 না? তো আমি এটা লিখবো, এখানে দ্রব্যের প্রাথমিক দাম পি সমান কত, 60 টাকা। দ্রব্যের পরিবর্তিত দাম P1 কত, 50 টাকা। সুতরাং দামের পরিবর্তন কিভাবে লিখবো, এটা আমরা ডেল্টা পি দিয়ে লিখবো। হ্যাঁ, দামের পরিবর্তন আমরা ডেল্টা পি দিয়ে লিখতে পারি। P1 মাইনাস পি কত, P1 কত, P1 হচ্ছে 50 আর পি হচ্ছে কত, 60। P1 মাইনাস পি, 50 মাইনাস 7, তাহলে কত বের হয়, -10 টাকা। আবার আমরা কি করব, এখন চাহিদার পরিবর্তনটা বের করব। তাহলে কি লিখবো, দ্রব্যের প্রাথমিক চাহিদা কিউ সমান কত, 80 একক। দ্রব্যের পরিবর্তিত চাহিদা Q1 সমান কত, 100 একক। তাহলে সুতরাং এখানে আমরা কি পাবো, যে চাহিদার পরিবর্তনটা কত সেটা বের করে ফেলবো ডেল্টা কিউ দিয়ে। চাহিদার পরিমাণের পরিবর্তন পরিবর্তন সমান ডেল্টা কিউ সমান কত, Q1 মাইনাস কিউ। Q1 কত, এখানে 100, কিউ হচ্ছে 80, সমান কত, 20 একক। তাহলে আমরা শিক্ষার্থীরা একটা বিষয় লক্ষণীয়, যে এখানে আমরা কি কি বের করতে পেরেছি, ডেল্টা পি, ডেল্টা কিউ। আর পি এবং কিউর মান তো দেওয়াই আছে। আর আমরা দুইটা জিনিস বের করতে পেরেছি, একটা হচ্ছে ডেল্টা পি, ডেল্টা কিউ, যেটা আমরা চাহিদা স্থিতিস্থাপকতা মানে চাহিদা দাম স্থিতিস্থাপকতা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। তাহলে আমরা জানি, আমরা সূত্রটা অ্যাপ্লাই করব এখন। আমরা জানি চাহিদার সরি চাহিদার দাম স্থিতিস্থাপকতা স্থিতিস্থাপকতা
স্থিতিস্থাপকতা, আমরা জানি চাহিদার দাম স্থিতিস্থাপকতা সূত্র ইপি সমান ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। তাহলে এখানে আমরা দেখছি ডেল্টা কিউ হচ্ছে কত, 20 একক। তাহলে আমরা 20টা এই ডেল্টা কিউ জায়গায় লিখে ফেলবো। ডেল্টা পি কত, ডেল্টা পি হচ্ছে 10 টাকা মাইনাস 10। সুতরাং আর পি এর মান কত হচ্ছে, পি এর মান হচ্ছে 60 টাকা, মানে 60 লিখবো। পি সমান সমান 60 হয়েছিল, এই যে 60 দেওয়া আছে যেটা টেবিলের মধ্যে। আর কিউ সমান হচ্ছে কত, 80, এই 80। এখন আমরা দুইটা যদি গুণ করি, উপরেরটা নিচেরটা গুণ করলে কত হচ্ছে, উপরেরটা হচ্ছে 1200, নিচেরটা হচ্ছে কত, 800। এখন এটা মাইনাস 800 হচ্ছে। এখন এটা 1200-কে 800 দিয়ে ভাগ করলে হচ্ছে কত, মাইনাস 1.5, মাইনাসের মান বের হয়েছে। আর আমরা তো জানি শিক্ষার্থীরা যে চাহিদা স্থিতিস্থাপকতার ক্ষেত্রে যখন মাইনাসের মান বের হয়, অর্থাৎ ঋণাত্মক মান বের হয়, সেটাকে পরম মান ধরে উপেক্ষা করা হয়, মানে বাদ দেওয়া হয়, মাইনাস চিহ্নটাকে বাদ দেওয়া হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি, আমরা এই জায়গায় লিখি, এখানে আমরা লিখি ইপি সমান কত, মাইনাস 1.5। এখানে একটা আমরা দাগ দিব, দেওয়ার পর লিখব 1.5। এখানে আমরা ব্র্যাকেটে লিখে দিব পরম মান ধরে। তাহলে আমাদের সুতরাং কি হচ্ছে, ইপি সমান হচ্ছে 1.5, কারণ আমি মাইনাস চিহ্নকে বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষণীয় যে ইপি এর মান তো আমরা মাইনাস চিহ্নকে বাদ দিয়ে দিয়েছি পরম মান ধরে। এখানে একটা বিষয় লক্ষণীয় যে ইপির মানটা একের চেয়ে বেশি না কম, সেটা বোঝানোর জন্য আমরা আবার উদ্দীপকে চলে যাচ্ছি। যেমন ধরো শিক্ষার্থীরা উদ্দীপকে প্রশ্নটা কি করেছিল, যে উদ্দীপকের আলোকে চাহিদা স্থিতিস্থাপকতা নিরূপণ করে দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো। তাহলে চাহিদা স্থিতিস্থাপকতা তো আমরা নির্ণয় করলাম, সেটা মানটা কত বের হয়েছে, 1.5। এখন এটা দ্রব্যটা কোন প্রকৃতির সেটা আমাকে বের করতে হবে। যদি একটা কথা মনে রাখতে হবে, যদি চাহিদা স্থিতিস্থাপকতার মান অর্থাৎ ইপির মান যদি একের চেয়ে বেশি হয়, তাহলে দ্রব্যটি হয় কি, বিলাস জাতীয় দ্রব্য, অর্থাৎ এর স্থিতিস্থাপকতা বেশি। যদি কোনো দ্রব্যের স্থিতিস্থাপকতার মান বেশি থাকে, অর্থাৎ একের চেয়ে যদি বেশি হয়, তাহলে সেটি কি হয়, সেটা হচ্ছে বিলাস জাতীয় দ্রব্য। এখন আমরা প্রশ্নের সাথে মিলিয়ে লিখতে পারি যে যেহেতু স্থিতিস্থাপকতার মান একের চেয়ে বেশি, অর্থাৎ ইপি সমান সমান 1.5 হয়েছে, তাই দ্রব্যটি হবে একটি বিলাস জাতীয়। এটি হচ্ছে দ্রব্যটির প্রকৃতি। তাহলে দ্রব্যটি কোন প্রকৃতি বলতে পারি, দ্রব্যটি হচ্ছে একটি বিলাস জাতীয়। আজকের ক্লাস এখানে শেষ করছি, আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।